তিন গুণ মানুষের দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। এক নাম্বার বললাম মা বাবার দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা হচ্ছে সন্তানের জন্য নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো মুসাফিরের দোয়া। মুসাফির 48 মাইল যদি দূরে যাওয়ার নিয়ত করে আপনি ঘর থেকে বাহির হন, 4 রাকাত জোহর আসর এশা, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত মাফ। জোহরের নামাজ ফরজ, 2 রাকাত পড়লে আদায় হয়ে যাবে, 4 রাকাত পড়লে গুণ হইব। মুসাফির হইলে 4 রাকাত নামাজের মধ্যে কয় রাকাত পড়া লাগে? 2 রাকাত। 4 রাকাত পড়লে সওয়াব হইব না গুণ হইব? গুণ হইব। আল্লাহর হুকুম, আপনি জোহরের ফরজ পড়তে হবে 2 রাকাত মুসাফির হইলে। আল্লাহ পাক নামাজই মাফ করে দিয়েছেন 2 রাকাত, বলেন না সুবহানাল্লাহ। 48 মাইল অতিক্রম করার পর শুধু 48 মাইল না, নিয়ত যদি থাকে যে আমি 48 মাইল দূরে ঢাকা যাব, ব্রাহ্মণবাড়িয়া যাব, অর্থাৎ 48 মাইল দূরে যাওয়ার নিয়ত যদি করে আপনি বাহির হয়ে হবিগঞ্জ যান, তাও আপনি 2 রাকাত পড়তে হবে, যদিও হবিগঞ্জ 48 মাইল না, কারণ আপনার তো নিয়ত হচ্ছে 48 মাইল। এটা ফতুয়া জানলেন, খুশি নি আপনারা? এটা একটা ফতুয়া, অমূল্য সম্পদ। আল্লাহ বলেন মুসাফির যখন ঘর থেকে বাহির হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাহির হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বাহির হয়, ওই মুসাফির যা দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে কেরামরা মুসাফির পাইলে বেশি করে দোয়া করাইতেন, কারণ মুসাফিরের এত মর্যাদা। সামনে রমজান শরীফের মাস, একবারে সামনে রমজান শরীফের মাস, রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ। মুসাফির আপনি নিয়ত করছেন সিলেট যাবেন, নিয়ত করছেন ঢাকা যাবেন, শায়েস্তাগঞ্জে যাওয়ার পরে যদি আপনি হোটেলে দিনের বেলা রুটি খান, গোশত দিয়া গুনাহ হবে না, কারণ মুসাফিরের জন্য আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন মুসাফির ইচ্ছে করলে রোজা রাখবে, যদি ইচ্ছে করে নাও রাখলে কোনো গুনাহ হবে না। পরবর্তীতে সে হিসেব করে একটা ছাড়লে একটা রাখবে, 2টা ছাড়লে 2টা রাখবে। মুসাফিরের জন্য আল্লাহ পাক কত মায়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই মুসাফিরের তো খবর হয়। 3 নম্বর হলো এতিমের দোয়া। এতিম আপনারা বলা কি আসেনি? আছে। রাসূল বলেন এতিমের দোয়া কবুল হয়। এতিমের মর্যাদা এত বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাজাতের মধ্যে এতিমের হাত উঠে, যে দোয়ার মধ্যে এতিম শামিল থাকে, এতিমের খাতিরে আল্লাহ পাক মুনাজাত কবুল করে নেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যে খাবার রেডি করছেন, ওই খাবার যদি এতিম খায়, 100 জন মানুষের মধ্যে যদি একজন এতিম থাকে, এতিম যদি কোনো খাবারে শামিল হয়ে যায়, এতিমের খাতিরে আল্লাহ পাক ওই রিজেকের মধ্যে হাজার হাজার বরকত বাড়াইয়া দেয়। বরকত বলতে একটা কুফরিয়া টাকার নাম বরকত না, 3 কুফরিয়া টাকার নাম বরকত না। আল্লাহর দৃষ্টিতে বরকত হলো যে খাবার খাওয়ার পরে সারা বডিতে 70,000 লতিফায় জিকির জারি হয়ে যায়। জিরে বলুন না সুবহানাল্লাহ। যে খাবার খেলে কলব নুরানি হয়, যে খাবার খেলে সারা বডির মধ্যে নূর জারি হয়, ওটার নাম হচ্ছে বরকত। আল্লাহু আকবার বলেন। বাবার আমার ভাইয়ের আমার, রাসূল বলেন এতিম যদি পাও তার মাথায় একটু হাত বুলাইয়া দিও,
মা মারা গেলে এতিম না, বাবা মারা গেলে এতিম, কারণ মারও অভিভাবক বাবা। এতিম যদি পাও তার মাথায় হাত বোলাইয়া এতিমের কাছে দোয়া চাইও, কারণ এতিম দোয়া করতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। কুরআনুল কারীম একটা সূরার নাম আছে সূরাতুল মাউন। আমরা প্রায় সময় পড়ি আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরার ভিতরে এতিমের ব্যাপারে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেছেন যারা দিন মানে না, দিন অস্বীকারী, তাদেরকে কি আপনি দেখছেন? এই কথা বলার পরে আল্লাহ পাক যারা দিন মানে না, ধর্ম মানে না, তাদের কিছু বদখাসলত, তাদের খারাপ কিছু চরিত্র আল্লাহ পাক এই সূরার ভিতরে তুলে ধরছেন। যারা দিন মানে না, এর মধ্যে এক নম্বর বদ অভ্যাস বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল আসিনি আরাইতাল্লাযী বলা কি ভুল, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা দিন মানে না। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দিন অস্বীকারী, দিন মানে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন এদের একটা অভ্যাস হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা এতিমদেরকে দমকায়, যারা এতিমদেরকে দমকায়, যারা এতিমদেরকে পাত্তা দেয় না, এতিমদেরকে কষ্ট দেয়। আল্লাহু আকবার বলেন। এতিমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এতিমদেরকে পাত্তা দেয় না, এতিমদেরকে পাত্তা দেয় না, এতিমদেরকে অবজ্ঞা করে, এতিমদেরকে অবহেলা করে। গভীর মনোযোগ, আপনি বয়স্ক, আমরা মুরব্বী না, আপনি মুরব্বীরে সম্মান দেওয়া রাসূলের হাদিস দেখেন। হাজী সাহেব বয়স হয়েছে কিন্তু চাচারে কি সম্মান দিলেন। আমরা একসাথে হজ করছি, হাজী সাহেব কত সম্মান চাচারে দিচ্ছেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বর্তমান জগতে আমাদের ছেলেরা এ থেকে শিক্ষা নেওয়া, ওলা কিফুরের যুবক ভাইয়েরা, এই দৃশ্য থেকে তোমরা শিক্ষা নেও যে হাজী আক্তার চৌধুরী সাহেব চাচার সম্মানে কিভাবে চেয়ার থেকে উঠছেন, এটা শিক্ষা নেওয়ার দরকার আছে না? শিক্ষা, যুবকরা শিক্ষা নাও, চাচাকে কিভাবে সম্মান দিতে হয়। কাগজে কলমে শিক্ষা নেওয়া যায় না, শিক্ষা নিতে হয় প্র্যাকটিক্যাল দেখিয়া, ঠিক না? প্র্যাকটিক্যাল দেখিয়া নিতে হয়। দেখেন আরেকজন বসা, উনিও উঠে গেছেন, এ থেকে শিক্ষা নিতে হবে। বলা কিফুর বুঝা গেল যে মুরব্বীরা বাচ্চাদেরকে কিভাবে আদব শিক্ষা দেন, তারা শিক্ষা দিতেছে। বেয়াদব মাহরুম আজ ফদলে রব, বেয়াদব সমস্ত রহমত থেকে বঞ্চিত। বলেন নাউজুবিল্লাহ। চাচারে কিভাবে সম্মান দিতে হয়, বড় ভাইকে কিভাবে সম্মান দিতে হয়, বাবাকে কিভাবে সম্মান দিতে হয়, আমি আজকে প্র্যাকটিক্যাল দেখলাম। কোন কোন ওয়াজে দেখা যায় সভাপতি বানানোর কারণে ইয়াং ছেলে সভাপতির চেয়ারে যে বইছে, বাপ চাচার নিচে তার ডেম কেয়ার, এত তার ফদ লইয়া বুঝতেছে যে আমি তো সভাপতি। নাউজুবিল্লাহ। কিন্তু সম্মান দিলে সম্মান বাড়ে না কমে? আপনি যদি কোনো মানুষকে সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ নিজের হাতে বাড়ায় দেয়। আরো ধীরে বলুন না সুবহানাল্লাহ। প্লিজ বসেন। মেলার মধ্যে যারা আছো তাড়াতাড়ি আও, মেলায় নষ্ট করলিছে ওয়াজের সৌন্দর্য। আগামীতে ওয়াজ করলে মেলা বন্ধ করবো, রাজি নি? যে এটা বলে গেছে আগামীতে মেলা যদি জমজমাট হয়ে যায়, রুগী যারা ওয়াজ শুনতে সব জায়গায় মেলা, তো ও রুগী যদি না ভাঙতে ওষুধ দিতে পারে,
ঠিক না? ডাক্তারের কাছে রুগী যায় না ভালো মানুষ যায়? রুগী যায়। রুগী তো সব গেছে কি মেলা ওষুধ শুদ্ধ বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে রাসূল আপনি কি দেখেছেন যারা দিন মানে না, যারা দিন অস্বীকারী। এই দিন বলতে কোন দিন আল্লাহ পাক বুঝাইছেন? একদিন অর্থ হলো রাতের পরে দিন, আরেকদিন হলো মালিক ইয়াউমিদ্দিন, আরেকদিন হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এইভাবে অসংখ্য জায়গায় দিনের ব্যাপারে কোন জায়গায় বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মাঠকে বলছেন দিন, আরেক জায়গায় বলছেন দিন ইয়াল ইসলাম, ধর্মকে বলছেন দিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনের এই দিন অর্থ আল্লাহ পাক বুঝাইছেন বিল হিসাব ওয়াল জাযা। যারা অহংকারী হইয়া দুনিয়ার লোভে পড়ে পরকালকে ভুলে যাইয়া, যারা হিসাবকে ডেমকিয়া হিসাব বলতে বিশ্বাস করে না, একদিন যে শাস্তি পাইবে ওইটা ভুলে যায়, একদিন যে খরায় গন্ডায় হিসাব দিতে হবে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দিন অস্বীকারীর ব্যাপারে বলেন এদের কিছু আমল আছে, আপনি এই আমলগুলি যদি আপনার মধ্যে মিলে যায়, আপনি দিন অস্বীকারী, এই আমলগুলি যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে যে তুই সে আমল করো এই আমলের কোনো দাম নাই, তো সে দিন অস্বীকারী। আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাহিরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। দেখতে মুসলমান, হাকিকতে মুসলমান না। ইলা পাবলিক আপনার দেশে আছে না? আছে। আমি এক সুদ করে জিজ্ঞাসলাম যে আপনি ব্যস্ত যাইবেন না দুজক যাইবেন? আল্লাহর কাছে তো ভিক্ষা চাই, আল্লাহ বাইপাস কোনাকুনি যাতে একটা কোনাত রাখি নেই, ব্যস্ত। এখানে সেও কিন্তু মনে মনে বেহেস্তের আশা করে। আপনি যদি ঘুষ করলে যেখানে যারা ঘুষ খায় বলে কই যাইতে হয়, বেহেস্ত যাইতে হয় না দুজক যাইতে হয়, সেও বলবো আমার বেহেস্তের কোনাবায় রাখিনি। কিন্তু বেহেস্তে যাওয়া কি এত সহজ? আপনারা কি বলেন? কিন্তু মানুষে জানে নামাজ না পড়লে দুজকে যাওয়া লাগবে, রোজা না রাখলে দুজকে যাওয়া লাগবে। মানুষে কিন্তু জানে, জেনে শুনে কিন্তু মানুষে শয়তানের দুকায় পরে বেআমল হয়ে যায়। বলেন ঠিক কিনা? বাবার আমার ভাইয়ের আমার, যারা দিন মানে না, হিসাব মানে না, কর্মফল মানে না, এদের একটা কাজ বললাম ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমদেরকে পাত্তা দেয় না, এতিমদেরকে ধমকায়। আমাদের দেশে দেখবেন কমিউনিটি সেন্টারে বিয়ে শাদী হয়, এতিমের দাওয়াত নাই, এতিমের কোনো পাত্তা নাই, এতিমের দামি পোশাক নাই বলে তার দাওয়াত নাই। জিয়াফতেও দেখবেন এতিমগুলিকে, অসহায় এতিমগুলিকে কর্নারে রাখা হয়, যথাযথ সম্মান দিয়ে খাবার দেওয়া হয় না। যাদের পেটের মধ্যে বাতে লৌট, তাদেরকে মানুষ ডিভাইয়া খাবার, যাতাইয়া খাবার, কবাই সব বহুত দিন এইসব আরো কিছু খাইয়া যাও, কিন্তু তার পেটও কিন্তু 2 দিনের বাত আছে। আর যার পেটের মধ্যে বাত নাই তারে মানুষে পাত্তা দেয় না। এই জন্য সিন্নির আয়োজন করলে আগে এতিম রে খাওয়াইবা। এতিমে যদি দোয়া করে আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নদীর বার ভাঙে সাপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনির
তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পাক সম্পদ দিয়াও পরীক্ষা করে, না দিয়াও পরীক্ষা করে। আপনাকে আল্লাহ পাক সুখ দিয়াও পরীক্ষা করে, দুঃখ দিয়াও। পৃথিবীর কোন মুফাসসির, কোন মুফতি বলতে পারবে না যে ইব্রাহিম নবীকে আগুনে ফেলানো হয়েছিল গুনার কারণে। বলতে পারবে? আইয়ুব নবীর কুষ্ঠরোগ হয়েছে কি গুনার কারণে? না, কেউ বলতে পারবে না। কিন্তু আইয়ুব নবীর এই রোগ ছিল, সারাটা পচে হাড্ডি বাহির হয়ে গেল, ফুকায় খাইতে খাইতে সারা শরীরে বিন্দু পরিমাণ আর গোশত বাকি রইল না। কিন্তু কেউ বলতে পারবে না আইয়ুব নবীর গুনার কারণে হয়েছে। কি বলেন আপনারা, গুনার কারণে না, এটা ছিল পরীক্ষা। যেটা বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য এতিমদেরকে মায়া করবেন, আদর করবেন, এতিমদেরকে তৃপ্তি মতো খাওয়াইবেন, এতিমের মাথায় হাত বুলাইবেন, এতিমের কাছ থেকে দোয়া লুটবেন। যত বেশি এতিমের কাছ থেকে দোয়ার ভান্ডার আপনার অ্যাকাউন্টে জমা হবে, আপনি নিরাপদ, আপনার বংশধর নিরাপদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হল মা বাবার দোয়া। 1 নম্বরে বলছি মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, এতিমের দোয়া। এই 3 গুলো মানুষ দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। এই সূরার এরপরে যারা দিন মানে না, তাদের আরেকটা বদ অভ্যাস আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিস। কি মজার কথা! আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনদেরকে খাদ্য দানে নিরুৎসাহী করে, এরা বাহিরে ফিটফাট, ভিতরে সদরগার। এরা যেতই আমলদার পরিচয় দেখ না কেন, মিসকিনদেরকে যারা খাদ্য দানে নিরুৎসাহী করে, সিন্নি করা বন্ধ করতে চায়। সিন্নি মিসকিনে খায় না? কি বলেন, খায় না? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন মিসকিনদের খাবার যারা নিরুৎসাহী করে, মিসকিনদেরকে যারা খাইতে দেয় না, না না এটাকে খাবে, নিরুৎসাহী করে। আল্লাহ পাক বলেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এরা বাহিরে যেতই আমল দেখাক, ভিতরে এদের ভিতরে দিন নাই, দিন ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। তাইলে মিসকিনদের খাদ্য দানের পক্ষে থাকবেন না বিরুদ্ধে থাকবেন? মানুষ মারা গেলে যদি সিন্নি হয়, এই সিন্নি মিসকিনে খায় না? দেখেন আল্লাহ পাক কুরআনে বলছেন মিসকিনদেরকে খাদ্য দানে যারা বাধা দেয়, ইউকাযযিবু বিদ্দীন, এরা দিন অস্বীকার করে। মানুষ মারা গেলে 5 দিনের দিন একটা তাবারক হয়, 40 দিনের ভিতরে সামর্থ্য অনুযায়ী একটা তাবারক হয়। এটা কোনো ফরজ না, করলে ভালো, না করলে গুনাহ নাই। কোন হুজুরে কইনি যে 40 দিনের ভিতরে সিন্নি করই লাগবো না। আপনার সামর্থ্য আছে আপনি করেন, সামর্থ্য নাই বাদ দেন। আপনি আপনার সাধ্য অনুযায়ী একটু দোয়া দুরূদ করেন, কবর জিয়ারত করেন, আলহামদুলিল্লাহ কুল হু আল্লাহ পড়ে আপনার মা বাবাকে সাহায্য করেন, ভাই ব্রাদারকে আপনি সাহায্য করেন। কিন্তু যারা বলে সিন্নি কোরআন হাদিসও নাই, তাবারক 40 দিনের ভিতরে নাই, কোরআন বলে ইউকাযযিবু বিদ্দীন, এরা দিন অস্বীকারী, দিন মানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনদের খাবারে তুমি হস্তক্ষেপ করিও না, মিসকিনদেরকে যা পারো খাওয়াও, মিসকিনের দোয়া সাথে সাথে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। বাবা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য জাহান্নাম, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বড় উদাসীন। এক ওয়াক্ত নামাজ পড়লে 4 নাই, 2 পড়লে 3 নাই, 3 পড়লে 2 নাই, 4 পড়লে 1 নাই, কেউ আছে 5 নাই, কেউ আছে খালি জুম্মা ঘরের মুসল্লি, সুন্দর পরিষ্কার পাঞ্জাবি পরে শুধু জুম্মা পড়েন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের ব্যাপারে বড় উদাসীন, মনে করবেন যাদের নামাজের মধ্যে স্বাদ নাই, নামাজ পড়তে মন ঝুঁকে না, নামাজ যদি খুশি মনে না পড়ে রে, নামাজ যদি মহব্বতে না পড়ে, মনে করবেন দিন তার ভিতরে জায়গা করে নিতে পারে নাই, দিনের স্বাদ তার ভিতরে নাই। আর যে আজান করার পরে মানুষ পাগল হইয়া মসজিদে যায়, আজান হওয়ার পরে ব্যবসা বন্ধ করে দেয়, আজান হওয়ার পরে কৃষিকাজ বন্ধ করে দেয়, আজান হওয়ার পরে দুনিয়াবি লেনদেন বাদ দিয়া দেয়, আজান হওয়ার পরে স্টেট ফর, সে এত সোজা কথা বলবে, আগে নামাজ পড়ে দরকার, ঠিক কিনা? আগে নামাজ পড়ে কাজ। নামাজ যদি ফাঁকি হয়ে যায়, ধীরে ধীরে মানুষ দিন থেকে বাহিরে হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ। বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ। আপনারা বলেন তো, নির্ধারিত সময় নামাজ পড়া কি ফরজ? এই যে নির্ধারিত সময় নামাজ পড়া ফরজ, এটার ভিতরে একটা গুমর আছে, যার ফেসটা আমি ভেঙে দিই। কি কষ্ট নেই আপনারা? কষ্ট? নির্ধারিত সময় নামাজ পড়া ফরজ। আপনারা দেশে জ্বরের নামাজ কটা? 1:30। আমরা সদরি বাজারও 1:30 সকল দেশ, মক্কা শরীফ আলী 12টা থরিলে তারা সাই সবরে ফুরিলে কি জানি মরি যায়, তারা সাই সবরে ফুরিলে। এটা মাঝহাব আছে, হাম্বলি মাঝহাব, ওয়াক্তাওয়ার সাথে সাথে নামাজ পড়ো, কারণ এটা ফরজ। আর আমরা হচ্ছি মধ্যম পন্থা অবলম্বনকারী হানাফি মাযহাবের মানুষ আমরা, যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যমপন্থী, শুরুও না শেষও নাই, মাঝখানে। জোরের নামাজ কয়টা ছড়ান? 1:30। এখন বলাকিপুর মসজিদে আজকের প্যান্ডেলে যদি আমরা সভাপতি সাহেবের মতামত নিয়ে ঘোষণা দেওয়া হয়, আগামীকালকে জোহরের নামাজ পড়া হবে 3টার সময়, ওই বনি আরো দিলে বলেন ওই বনি মাসলা বুঝছেন না, এর লাগে বলছি গুমরটা আমি বাইঙ্গা দিয়ে যাই। নির্ধারিত সময় বলতে 1:30 না, নির্ধারিত সময় বলতে ওয়াক্ত শুরু হওয়ার থেকে শুরু করে ওয়াক্ত শেষ হওয়ার ভিতরে যে কোনো সময় নামাজ পড়া ফরজ। বলেন না সুবহানাল্লাহ। ফেসটা বুঝছেন নি সকলে? 1:30 সময় যে নামাজ পড়তে হবে এটা ফরজ না। আপনি 2টা চললে নামাজ দিত না হইব। 1:30 কেন বালা নিয়েছে? যে এলাকার মানুষ যাতে সুবিধা মতো 1:30টার ভিতরে গোসল ওযু করিয়া ফ্রেশ হইয়া জামাতটা যাতে বড় হয়, একসাথে যাতে আমরা পড়তে পারি, এই জন্য 1:30টাই যে নামাজ পড়তে হইব তা না। আপনি রওনা দিচ্ছেন, সিলেট যাবেন, আপনি হবিগঞ্জ থেকে রওনা দিয়া নবীগঞ্জ যাওয়ার মাঝখানে গ্যাপ আছে, 1:30টার ভিতরে গাড়িতে থামাইবা মসজিদও নাই, তখন 1:30 পার হয়ে গেছে, তাই বলে কি আপনি নামাজ ছাইড়া দিবেন? না। অর্থাৎ ওয়াক্তের ভিতরে যে কোনো সময় নামাজ পড়লে 100% ফরজ আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো নির্ধারিত সময় নামাজ পড়ার মিনিং। এটা শুধু 1:30তেই যে পড়তে হইব তা না। যেমন একটা কঠিন একটা মাসলা বলি, কষ্ট নিয়ে আপনারা এই ওয়াজের মধ্যে মাসলা কম শোনা যায়, খালি কিচ্ছা কাহিনী। কিছু মাসলা দেয়া গেলে কষ্ট হইব নি আপনারা?
পাক্কা কয়েকটা মাসলা কিন্তু খুলিছি শুরু থেকে, মুসাফিরের মাসলা, মুসাফিরের নামাজ, মুসাফিরের রোজা, আর এখন ধরছি কি দেয়া নির্ধারিত সময়ের মাসলা একটা খুলিছি, এখন আর একটা। আসরের নামাজ আপনি পড়তে পারেন নাই, বাজারে গেছেন মাছ কিনার জুসু হইরা নামাজের জামাত গেছি, এখন আপনি বাড়িতে যাইয়া আসরের নামাজ তো পড়া লাগবে না, আসরের নামাজ পড়া লাগবে। আসর আর মাগরিবের ভিতরে কিছু সময় আছে নামাজ পড়া হারাম, নামাজ পড়া হারাম। যেমন সূর্য অস্ত থেকে শুরু করে এর আগে খরায় ঘন্টায় হিসেব করে 23 মিনিট, কয় মিনিট অস্ত হওয়া, তখন আপনি এটা চিনবা কেমনে? এটা আপনি ইমাম সাহেবের দিকেই দিব অস্ত কয়টায়, বা মুসলমান হিসেবে আপনার ঘরের মধ্যে একটা স্থায়ী ক্যালেন্ডার থাকা দরকার, অস্ত কোন সময় হয়। অ্যাক্সিডেন্টে কোনদিন যদি এটার প্রয়োজন হয়, যাতে আপনি মুসলমান হিসেবে দেখতে পারেন সূর্য অস্ত কোন সময়, সূর্য উঠা কোন সময়। কারণ সূর্য উঠা থেকে নিয়ে 23 মিনিট নামাজ পড়া হারাম, দেখছেন নি? নামাজ পড়া সবের কাজ, কিন্তু ওই সময় নামাজ পড়া হারাম, পড়লে গুনইব, হারাম। এখন আসর আর মাগরিবের ভিতরে 23 মিনিট নামাজ পড়া হারাম। মনোযোগ দিয়ে শুনেন, এবার আপনি আসরের নামাজ পড়েন নাই, বলাকিপুর মসজিদে গেছেন, মাগরিবের আজান পড়ছে, আপনি গেছেন, মাগরিবের আজান পড়ছে, আপনি কোন নামাজ পড়ার লাগে গেছেন? মাগরিব পড়ার লাগে। আজান পড়ছে তো মাগরিব, গেছেন আপনি মাগরিব পড়ার লাগে, কিন্তু আপনার ফেটে ফেটে জানা আছে আপনি আসর পড়ছেন না, ঠিক আছে না? ওই সময় আপনি কি করতাম? মাসলায় কি বলে? মাসলায় বলে মুয়াজ্জিন যদি আজান দেয় মাগরিবের, আপনি আজান চলা অবস্থায় আসরের নামাজ পড়েন, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়া বাড়তি সূরা দিয়া আসরের নামাজ পড়েন। মুয়াজ্জিনের আজান শেষ হোক, আপনি নামাজ শেষ করলেন, গেলে একটা পয়েন্ট, আজান পড়া অবস্থায় আসরের নামাজ পড়লে কাজা হবে না, 100% আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আজান শেষ, আপনি গেছেন মাগরিব পড়ার লাগি, আপনি জানেন আপনি আসর পড়ছেন না, আর তো কেউ জানে না, মসজিদের কেউ কি জানবো যে আপনি আসর পড়ছেন না? কিন্তু মুয়াজ্জিনে আকামত দিতেছে, পয়েন্ট মুয়াজ্জিন আজান আকামত দিছে মাগরিবের, আপনি মুয়াজ্জিনের আকামতে দাঁড়াবেন না, আপনি তাড়াতাড়ি মসজিদের বারান্দায় আসরের নামাজটা পড়ে নেন। সুন্নত পড়া লাগবে না, খালি ফরজ ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়া বাড়তি সূরা দিয়া আপনি আসরের নামাজটা পড়ে আইসা ইমাম সাহেবের সাথে জামাতে শামিল হবেন। শেষ আত্তাহিয়াতুর আগেও যদি শামিল হয়ে যান, আসর আদায় হবে, মাগরিবেরও পুরা জামাতের সওয়াব হবে। দেখছেন নি, ইমাম সাহেব জামাত পড়তেছে, আপনি আসরটা পড়ে আপনি আইসা শামিল হন, কাজা হবে না। যদি শফক বা লালিমা রেখা, লাল রেখা যদি ডুবে যায়, আসর কাজা হয়ে যাবে, 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে, 80 ফললেও জ্বলতে হবে। আপনি পড়ছেন রাত্রে যে আসর পড়ছি না, পড়িলে, কিন্তু এই যে যে চলে গেছে নির্ধারিত সময় নামাজ পড়া ফরজ, আপনি রাত্রে পড়ছেন, 80 হুকবা দুজকে জ্বলতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ব্যাপারে বড় উদাসীন, নামাজের পাত্তা দেয় না। আমাদের দেশে দেখবেন বিবাহ করা সুন্নাত, নামাজ পড়া ফরজ। টাইম মতো বিয়া খাইতে যায়, কিন্তু টাইম মতো নামাজ পড়ে না, আসেনি না? নাই, টাইম মতো বিয়া খাইতে যায়, কিন্তু নামাজ পড়ার লাগে টাইম মতো যায় না। নামাজ না হইরা কোন বরযাত্রী যদি বলা কি ফুরাইয়া ভাত খাওয়ার কথা হয়, বলে কিতা হইলে ফুরি তো দিতামই না, ভাতও দিতাম না, তাড়াতাড়ি নামাজ ফুরিয়া দেওয়ার বাড়ি মেয়ের বাপদের বলনি ঠিক হইতেইব,
নামাজ পড়ছেনি ওটাই খিচিতে করতাম নেই। হাই রে হাই, আমরা দেশের মানুষ মশারি টাঙ্গায় মশার কামড় থেকে বাঁচার লাগে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফজরের নামাজ পড়ে না। আসেনি না নাই? বাবার আমার ভাইয়ের আমার, এখন আমার মনটা খুশি হয়েছে, অনেক মানুষ আইছে। বলেন আলহামদুলিল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো ইবাদত করে। এক কথায় ইবাদত হবে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে জিকির করে কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন এমন আল্লাহ যিনি জন্ম মৃত্যু তৈরি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম। আমল যদি ভালো হয়, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে চলে যাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে খুশি করার জন্য কোন ইবাদত করা যাবে না, মানুষকে খুশি করার জন্য নামাজ পড়া যাবে না, মানুষকে খুশি করার জন্য কুরবানি দেওয়া যাবে না, মানুষকে খুশি করার জন্য আপনার কোন প্রার্থনা আল্লাহর কাছে কবুল হবে না। একমাত্র খুশি করতে হবে কাকে? আল্লাহ পাক কত বড় গরু কুরবানি দিলেন, তার দিকে তাকান না। আল্লাহ পাক দেখেন আপনার অন্তরের মধ্যে কি কুরবানি দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবাকুম ওয়া নিয়াতাকুম। আমরা দেশে দেখবা, আমি এক ফ্রিজের দোকানদারের জিজ্ঞাসলাম, সতী সাহেব, এক ফ্রিজের দোকানদারের জিজ্ঞাসলাম যে আপনার ফ্রিজের ব্যবসা কোন সময় জমে বালা? কইলা কুরবানির সময় এলে একটু ভালো হইবে, কৃষি কি হয়। তাইলে বুঝা গেল মানুষে গরু কুরবানি দেওয়ার আগে ফ্রিজ কুরবানি দিলে কি দেখুন আপনারা, ফ্রিজ কুরবানি যদি দেয় কুরবানি হবে না। আল্লাহকে খুশি করার জন্য যা আছে বিলিয়ে দাও, বিলিয়ে দাও। কারণ এই কুরবানির উসিলা আপনি ফুলসিরাতের ব্রিজ পার হবেন, এই কুরবানির উসিলা আপনি জান্নাতে যাবেন, এই কুরবানির প্রতিটা রুমে রুমে আপনাকে নেকি দেওয়া হবে। তাইলে এইটা খাওয়ার জন্য পাগল করা না হয়ে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে। ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দাও। সবাই যদি হাসে আপনার হাসির দাম আছে, আর সবাই যদি কান্দে আর আপনি একলা আসন হইব সুকুম বুদাই, কিতা হইব
সুকুম বুদাই, মাথা আছে বুদ্ধি নাই, তারা কই সুকুম বুদাই। সবাই হাসবে আর আপনি হাসতেছেন, কইব এটার মাথা ঠিক নাই, মেন্টাল। আর সবাই যদি হাসে, আপনিও হাসেন, তার নাম ঈদ। বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, নিশ্চয় যারা স্বর্ণ রৌপ্যকে পুঞ্জীভূত করে রাখে, সম্পদকে টাইট করে রাখে, নিজেও খায় না, কেউরে খাইতেও দেয় না। ইলা পাবলিক আছে না নাই? হবিগঞ্জে দেখবেন ফান আটা আছে, খালি ফানের দোকান, চাউল আটা আছে, খালি চাউলের দোকান, কুশিয়ার আটা খালি কুশিয়া, পাচ্ছেন না? নারকেল আটা গেলে নারকেল, আর বান্না ভর্তি গেলে খালি স্বর্ণ, আর খামার ভর্তি গেলে খালি খামার। আর গুড়ের দোকান দিছে 4-5 জনে মিললা, এখন একটাই খালি সোয়ায়, খালি সোয়ায়। পাশে রেখে কয় সোয়াজ কি তা কই, ওটা মাতিস না, মাইসে ফেটো কইরে আমার ভুল হইয়া যায় কি, মাসিরে সোয়া মাসির ফেটটা কি গুড় রাখি, কি জাত ফিলার কঞ্জুস মাক্কি চুস। মাসির ফেট থেকে গুড় রাখে, নিজেও খায় না, খেউরে খাইতেও দেয় না। এমন যেন না হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ইরাউন, শুধু লোক দেখানোর জন্য ইবাদত না হয়, ইবাদত হতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের রব আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। পরীক্ষা দুইভাবে, কয়ভাবে? সুখ দিয়া, দুঃখ দিয়া। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, সুখের পরীক্ষা কঠিন না দুঃখের পরীক্ষা কঠিন? দুঃখেরটা কঠিন, আমি মানি না। আমার কাছে সবচেয়ে কঠিন লাগে সুখের পরীক্ষা। হবিগঞ্জ সদর হাসপাতাল মাঝে মাঝে যাই, আমি দেখার লাগে সদর হাসপাতাল, দিলটাও নরম হয়, দিলটা কি নরম হয়। আজ পর্যন্ত দেখলাম না হবিগঞ্জ সদর হাসপাতালে কোন রোগী সোনা বন্ধুর গান গাইতে। আপনারা শুনছেন? খালি আল্লাহ আল্লাহ জিকির করে, বেদনা যেত পারে, আল্লাহর নাম তত জুড়ে হয়। কি দেখেন আপনারা? এটা সহজ পরীক্ষা। মানুষ যখন মুসিবতে পড়ে, মানুষ যখন কষ্টের মধ্যে পড়ে, তখনই মানুষ গরু জবাই করে সদকা দেয়, মুসিবতে পড়লে ছাগল জবাই করে সদকা দেয়, হুজুর দিয়া দোয়া করায়, মসজিদে যায় দৌড়াইয়া কোরআন শরীফ খতম পড়ায়, দোয়া ইউনুস পড়ায়। মুসিবতে পড়লে ওই পরীক্ষা সহজ। সবচেয়ে কঠিন পরীক্ষা হলো রে সুখের পরীক্ষা। এক সময় অভাবের কারণে সময় মতো নামাজ পড়তে পারে নাই, এখন সম্পদ হয়েছে, সকাল 8টা ছাড়া ঘুম ভাঙে না। কঠিন পরীক্ষা। এক সময় বাসা বাড়িতে টিউবওয়েল ছিল না, পুকুরের পানি, নদীর পানি মানুষে খাওয়া লাগছে। কি দেখুন আপনারা, 50 বছর আগে টিউবওয়েল কয়টা আছে দেশ? কারণ টিউবওয়েলের পাইপের ফ্যাক্টরি নেই, তো পাইপ পাইতে হবে। ওই সময় মানুষ পুকুরে যাই ওযু করছে,
আপনি তো আইসুই না আমার কিতা কইতে কিন্তু আপনারা কষ্ট হয়েছে না যা ওয়াজ করলে তো করা যায় 2-3 ঘন্টা, কিন্তু মাহফিলের একটা শিডিউল আছে না। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু নবীর মহব্বত একটু গাই। ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন সবাই। ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলে যাও প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা দেহ তাকে বাংলাদেশে নবী দেহ বাংলাদেশে নবী অন্তর সোনার মদিনা প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা সবই কিছু বলতে পারি নবী, সবই বলতে পারি নবী, আপনাই বলতে পারি না প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে সে বলো না প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ওগো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা। এক সময় আমাদের দেশে শাবানের মাস, শবে বরাতের মাস আসলে বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ হইত। বলেন মিলাদ শরীফ হইত, সিন্নি তাবারক হইত, বাড়িতে বাড়িতে চোখের পানি ফেলে মুনাজাত হইত, প্রতি বাড়িতে বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত হইত, ভিতর থেকে আওয়াজ আসতো আমার 2 খতম কোরআন শরীফ আছে, হুজুর রে দিয়ে বস খাইও। এখন তেলাওয়াতের খতমের আওয়াজ শোনা যায়নি। বাড়ির সেইসের মধ্যে, আপনারা সেইস শুননি, সেইসের মধ্যে আমরা তো নবীগঞ্জের মানুষ, নবীগঞ্জি মাত বুঝুন না আপনারা, আমাদের দেশের মানুষ ওই লাগা, ওই নবীগঞ্জ বেশি দূর নাই।
আমার বাড়িতে গুলডুবা বুরানপুর ফ্রিজ, সেইসের মধ্যে লাউ রাইয়া দিলে 20 একটা লাউ খাইতে খাইতে লাউ ফাইকা গেছে সাজা মাতুন না। একটা বীজ রয়েছেন মাছ আসিরা সেইছো উড়ি গাছ শিম খাইতে খাইতে বিসি পর্যন্ত শুকায় তুইছে। আর মাগুর মাছ দেওয়ার বীজ দেখি মজার খানা। কোরআনের আওয়াজ লাউ গাছে লাগছে, মিলাদ শরীফের আওয়াজ উড়ি গাছে লাগছে। শাল লাগছে নি, বিষ লাগছে নি, খাইয়া ফুরানি গেছে না। আদব আছিল আদব, ওই আদব আজকে দেখলাম স্টেজ। এত বয়স হওয়ার পরও চাচা আসছেন, চেয়ার থেকে উঠে গেছে। বাচ্চাদের মধ্যে আদব ছিল, মানুষের মধ্যে মান্যতা ছিল। আমার এক বোনের জামাই নাম আছে খাসা মিয়া। কি মিয়া? খাসা মিয়া। আমার বোনের জীবনে কোনদিন খাসা মরে শুয়েছিল দিঘামরি জানিস দেখছেন কি মানা? এখন যদি খন পেটিরে জামাই নাম কিতা বাবের নাম সহ চিনছেন না? অমুকের মিল্লা মান্যতা আছে। এই সবে বরাতের তাসির মানুষের 1 বছরের চার্জ হইত, ঠিক না? বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ, বাড়িতে বাড়িতে দোয়া। আমরার মতো এক গুরু মোল্লারা ফতোয়া দিয়া সবে বরাত নাই হইয়া ফতোয়া দিছিল, ঠিক না? এখন যারা হইছিল সবে বরাত নাই, এরা কয় হায় রে হায়, নিজের কপালে নিজের কপাল মারলাম রে। আমরার বংশধর বলতে বালা কাছ থেকে আমরা সরাইছি, এখন তারা আরো সবে বরাত বেশি পালন করে। বলেন না মারহাবা? তারা বেশি ভালো করে। সবে বরাতে কোরআন হাদিসও নাই? অবশ্যই আছে। লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্যবর্তী রাত, দোয়া কবুলের রাত। হাল মিন সাইরিন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। চাইলে আল্লাহ পাক জবাব দেয়, মাফ চাইলে গুনাহ মাফ করে দেয়। তুবা লিমান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে তার চোখের পানিতে আল্লাহ পাক শুধু মুশরিক আর জিন্দিক ছাড়া সমস্ত পাপীদেরকে আল্লাহ পাক মাফ করে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, এই মাস সবে বরাত সামনে। আমরা ছোটবেলায় দেখছি খবর জিয়ারত বেশি করতেন, খবর জিয়ারত বেশি করতেন। আমি আমার দাদাও দেখি নাই, দাদিও দেখি নাই। আমার মা বাবার একমাত্র সন্তান আমি। তো সবে বরাতের মাস আইলে আমার আব্বা বলতেন যে বাবারে তোমার দাদির খবরটা জিয়ারত করতে যাইছি। আমার দাদি মারা গেছলা তাইনের বাপের বাড়ি, আমার আব্বার নানা বাড়ি। তখন লাশ আর আনা হয় নাই, বাপের বাড়ি কবরস্থ করা হয়। তখন আমাদের বাড়ি থেকে অনেক বাক্কা দূরে। তো সবে বরাত আসলে আমার বাবার একটা জিকির ছিল, কোন দিন যাইবা তোমার দাদির খবর জিয়ারত করা? বাক্তির রাত আইও, বলেন না সুবহানাল্লাহ। সবে বরাতের রাইতে ওর জিয়ারত কোন দিন যাইতে? এই যে আকর্ষণ, এই সময়ে বেশি বেশি জিয়ারত করবেন। মা বাবার কবরের কাছে যাবেন, বাবার কবরের সামনে যাইয়া কিভাবে জিয়ারত করবেন তাও আজকে বলে যাব। কষ্ট আপনারা অনেকে যাইয়া শুধু দাঁড়াইয়া থাকেন আর খবরটা শুধু দেখেন, কিছুই করেন না। অনেকে হুজুরের উপরে বার দিয়া নিজে খামসারা। মক্কা শরীফের ইমাম সাহেবকে এনে বলা কি যদি জিয়ারত করাইয়া যে সওয়াব হবে আপনার মা বাবার। কথাটা বুঝছেন? কথাটা বড় ওজনদার। মক্কা শরীফের ইমাম সাহেবের দোয়া করলে যে গ্যারান্টি হবে তার চেয়ে বেশি 100% বেশি ফায়দা হবে আপনার সন্তানের দোয়া করলে। বলেন না সুবহানাল্লাহ। বাংলাতে যে দোয়া করবেন, কেমনে দোয়া করবেন আজকে বলে যাব। এই সবে বরাত সামনে নিয়ে এবারও মানুষ আছেন
মা বাবার কবর পর্যন্ত ভুলে গেছেন, কবর কোথায় জানা নাই, আছেন না নাই? মার কবর কোথায় রে জানি না, বাবার কবর কোথায় জানি না, শুধু জানে ওই কবরস্থানে আছে, কিন্তু কোন জায়গায় আছে জানা নাই। আছেন না নাই? অসুবিধা নাই, ওই কবরস্থানকে সামনে নিয়া 3 বার আলহামদুলিল্লাহ পড়বেন। কয়বার? বিসমিল্লাহ সহ শেষে আমিন, ওয়ালা দাল্লিন আমিন 3 বার। কুল হুয়াল্লাহ পড়বেন 10 বার বিসমিল্লাহ ছাড়া। দুরূদ শরীফ পড়বেন 11 বার। পড়ার পরে 11 বার যে কোনো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অতটুকু পড়লে চলবে। 11 বার পড়িয়া আপনি বাংলাতে দোয়া করলেন, আল্লাহ আমার মা বাবারে তুমি মাফ করে দেন। আর যদি কিছু না হয়, শেষ করে বাড়ি যে বাড়ি, আল্লাহ কি অন্তরের দিকে তাকায় না? শুধু বলছেন আল্লাহ আমার মা বাবারে মাফ করে দেও। 6 খতম 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সব আপনার মা বাবার রুহে চলে যাবে। ওইটা খালকি করবেন যে আমরা জামে মসজিদের ইমাম সাহেব ফিরিজ সাহেব হইয়া গেছেন, এই আমল যে শুরু করবেন, আমারে আর কোনদিন পাইলে কোন যেন হুজুর আপনি কইসলে আমি আমলটা ছাড়ি না, আসরের পরে মা কবরের সামনে যাইয়া এই আমলটা করবেন। আপনাদের কবরস্থানে আমি হয়তো আপনারা দেখেন না, আমি মাঝে মাঝে আসি। হাজী সাহেব এত মা ভক্ত মানুষ, আল্লাহ সামনাসামনি বলা যায় না। আমরা একসাথে আল্লাহর ঘর তওয়াফ করছি, হজ করছি, এত মা ভক্ত মানুষ আমার চোখে খুব কম পাইছে। উনি আমার সাইকেল নিয়ে মাঝে মধ্যে জিয়ারতে আসেন। উনি যে আমারে নিয়ে আসেন, আপনারা মধ্যে গান আসেন না, এখানে আসুন না। আমি কিন্তু অত কিফর নাই যে খালি তাইদের মাল্লা কিন্তু দোয়া করে দেয়, কিন্তু সবার মধ্যে গানের জন্য আমি দোয়া করি। আপনারা জিয়ারত করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন। রাসূল ১৫০০ বছর আগে কি বলছেন? ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ابن ادم انقطع عمله الا ثلاث। হুজুর যদি আওয়ার টাইমে যে আনিলেন, কারণ তার একটা শিডিউল আছে। আমি যদি আরো 1 ঘন্টা করি তো শিডিউলটা নষ্ট হইব না। আমি ওয়াদা দিয়া গেলাম আগামীতে ইনশাআল্লাহ লম্বা সময় ওয়াজ করব। বলেন আমিন। আল্লাহ যেন এই হাদিসটা যদি বলি সময় লাগবে বেশি, শেষ কথাটা বলবো হাদিসের। শেষ ভালো যার, সব ভালো তার। হাদিসের লম্বা হাদিস তেলাওয়াত করছি, শেষ অংশটা হলো আওয়ালাদে সালেহ ইয়াদউ লাহু। তোমাকে হতে হবে মা বাবার জন্য সুসন্তান। কি সন্তান? তো সুসন্তান বুঝবেন কেমনে? গায়ে তো লেখা থাকে না। রাসূল বলেন সুসন্তানের পরিচয় হলো ইয়াদউ লাহু, যে সন্তান তার মা বাবার কবর জিয়ারত করে, দোয়া করে। দোয়াকারী সন্তানকে রাসূল আইডেন্টিফাই করছেন, দোয়াকারী সন্তানরা হলো মা বাবার জন্য সুসন্তান। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা জাদ্দিল হাসান ওয়াল হুসাইন ওয়া আলা আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াময় রব্বে করিম, ইবরাকিফুল চৌধুরী যুব সংঘের উদ্যোগে ৩য় সুন্নি মহাসম্মেলনকে কবুল আর মঞ্জুর করে দাও। মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাইকে মাফ করে দাও। মাবুদ গো, কত মুর্দে গান কবরে অসহায়ের মতো তাকাই আছে।